ওর ছবিটা তোলো, ঢং করছে দেখো। গলায় পর আগে। আরে গলায় এটা পরে হ্যালো গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর এই যে সকাল সকাল আবার ঠোঁটের মধ্যে দিয়ে দিয়েছে একটা বাড়ি। সকাল সকাল এসে মানে এখানে আসলে আমার নয়, এখানে না কোথাও একটা আঁচড় ফাচড়ও দেবেই। আজকে ঠোঁটের মধ্যে দিয়েছে একটা বাড়ি। এখন আমি খাচ্ছি সুজির পোলাও, মা এইমাত্র করে দিল। তাড়াতাড়ি 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 উড়ি বাবা, আতো আতো এটা ভিডিও বট 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 বট। এই মেয়েটার জন্য আমি চাটা খেতেই পাচ্ছি না। চাটা গরম থেকে ঠান্ডা হয়ে গেল। ওমা দেখবি ভিডিওতে, আয় আয় কথা বল। তুমি কি খাচ্ছ বলে দাও। ও আর তুমি কোথায় যাবে? ঘুঘু কার সাথে? ছোটর সাথে। বলো আমি, মা, বাবা, টাটা। গুড মর্নিং বলে দাও মাম্মাম, বলো গুড মর্নিং। এখানে তাকি এই যে ভিডিও বলো গুড মর্নিং। নাও তুমি ম্যাগিটা নাও। দুধ তুমি করবি না, দুধ তুড়ি। বাও এই টুপিটা কবে কিনেছিস মুনিয়া? আমি পরবো, দাও না মামা। কেন? গেমে না, গেমে বললো ও দেবে না। ও মা আমাকে দাও, আমি পড়ি, দাও না। আমি কাঁদি, কাঁদো। দুতুগু কোথায় যাচ্ছিস তুই? গুগু আমাকে নেবা? বলো কাকাই বাড়ি। কাকা ও মা আমাকে নেবা? চলো বল চ মা। কোথায় গো চলো। মা বলো চ, গাড়ি চলে এসছে। বাবা ঢং করে সেজে গুজে যাচ্ছে। যা বেশি মা টাটা করে দাও মাম্মা। বাড়ির বাজার চলে এসছে। আর এটা হচ্ছে আম জল হচ্ছে। আর এখানে কি বসিয়েছে? এটা চাল কুমড়ো ঘন্ট। ও ঘন্ট। এখানে আম জল বসিয়েছে, এটা আমার ফেভারিট। মা এতক্ষণ পুজো করলো, পুজো করে এখন গেছে রান্না করতে। আর এই যে এই জামাগুলো, এই রাধাকৃষ্ণ গোপালের জামাগুলো মা সব একা একা হাতে বসে বানায়। মানে এত সুন্দর সুন্দর এক একটা জামা, আরও আছে প্রচুর, পরে দেখাবো তোমাদের। তো এগুলো সব মা নিজে নিজে বানায়। আচ্ছা এটাও বানিয়েছে, এটা হচ্ছে লোকনাথ বাবার, এটা বানিয়েছে। আর এটা আবার লক্ষ্মীর বানিয়েছে। দেখাই, এই যে মা এগুলো সব নিজের হাতে বানিয়েছে। এরকম একটা ধুতি মতো বানিয়েছে। মা খুব সুন্দর হাতের কাজ জানে, আগাগোড়াই। এই একটা বানিয়েছে, আরও প্রচুর বানিয়েছিল। ওগুলো কোথায় রেখেছে আমি এখন খুঁজে পাচ্ছি না। এই কটা সামনে দেখলাম, তো এই কটাই দেখাচ্ছি। এগুলো সব জড়ি ফড়ি নিজেই কিনে এনে, তারপরে আমার ব্লাউজ পিস যেগুলো বেরায় সেই সব দিয়ে, তারপরে শাড়ির যেই ব্লাউজের টুকরো ফুকরো যেগুলো আর কি বেরায় সেই সব দিয়ে এগুলো সব বানিয়েছে বসে বসে। আরও প্রচুর বানিয়েছিল। আবার অনেকে মানে জেঠি, আমার অনেক জেঠি, যেটা রাধার, মানে এটা এরকম করে এরমভাবে পরিয়ে, এটা হচ্ছে শাড়ির মতন এভাবে ঘুরিয়ে এভাবে আর কি আঁচল দেওয়া। খুব দারুণ সুন্দর সুন্দর একাই বসে বসে বানায়। এটা আবার খুব সুন্দর, অন্যরকম, মানে গোপালের গরমে পরার হাতাওয়ালা। এটা খুব সুন্দর। যদি মা বার করে দেয় তাহলে তোমাদেরকে পরে সব দেখাবো। এই যেই হলো আমাদের ঠাকুর ঘর। ও মা এই ঠাকুরের ধুতিগুলো হেভি হয়েছে, ড্রেসগুলো। হ্যাঁ ধুতিটা দেখাও চলো।
এই যে মা দেখা, ও আচ্ছা এইটা আমি বুঝতে পারছি না, এটা ধুয়েছো, ওটা এত ছোট হয়ে গেছে, এটা গোপালের হবে? মা কি সুন্দর এখন ফিটিংস। এটা পরবে কি করে, মানে এটা গলা দিয়ে ঢোকাবে? গলায় ঢুকিয়ে তারপরে এটা এরকম করে দিই, এইটা পায়ের মধ্যে এরকম এরকম চলে যায়, আর এটা পায়ের মধ্যে এরকম। হেভি লাগছে এটা দেখতে। তাহলে এটা আজকে পরলে না কেন, ওদের জামাগুলোর সাথে ম্যাচিং হয়ে যেত রাধার। গোপালের রোজ জামা কাপড় ধুই না। আর আরো আরো যে সেদিনকে বসে বসে বানাচ্ছিল, আমি সেদিন দেখলাম, ওইগুলো কোথায়? সেগুলো তো এই তো এইখানেই তো। ওইখানে ওই কটাই দেখলাম, আর তো দেখ। পয়লা বৈশাখে বানিয়েছি। ও, আমিও ভাবছি পয়লা বৈশাখে এবার ঠাকুরের জামা কেনা হলো না, তারপর মনে পড়লো তুমি তো জামা নিজেই বানিয়েছো। ওই কটা করেছি, করার পরে সে ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কতদিন স্টক ছিল। এখন ঠাকুরের কিছু কিনে দিই না তো, বানিয়ে বানিয়ে দিই। হ্যাঁ, মা এত সুন্দর বানায়, এগুলো আর কিনতে লাগে না। আমি খাচ্ছি পেয়ারা। দিদি ভাই সৌরভদাদা বুটুন ওরা গেল হচ্ছে বিরাটি। বিরাটি হচ্ছে মানে যেটা বললাম তোমরা সকালবেলা, সৌরভদাদার বন্ধুর বাড়ি নেমন্তন্ন, মানে ওর বন্ধুর বউয়ের আর কি সাধ ছিল 5 মাসের, তো ওদের নেমন্তন্ন ছিল, ওরা যেতে পারেনি, তাই ওদের আমার নেমন্তন্ন করেছে, তো ওরা 3 জনে এখন গেল। আকাশের অবস্থা মোটামুটি খুবই শোচনীয়, বিশাল জোরে নামছে, একদম কালো করে এসছে পুরো, জোরে হাওয়া দিচ্ছে, অনেকক্ষণ ধরে মেঘ ডাকছে, খালি গুরুম গুরুম আর গুরুম গুরুম করে খালি আওয়াজই হচ্ছে, আর মেঘই ডেকে যাচ্ছে, বৃষ্টি তো নামছে না। আর এই আমাদের বাড়ির সামনে আম গাছটা, এই আম গাছের যদিও একটা অনেক বড় গল্প আছে, প্রচুর আম হয়েছে। আমাদের বাড়ির সামনের যে আম গাছটা দেখছো, এই আম গাছটা একটা গল্প আছে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এই আম গাছ, মানে এই বাড়িটায় আগে যারা থাকতো তারা এই বাড়িটা পুরোপুরি মানে ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো আমরা ছোটবেলায়, হ্যাঁ, তো আমরা ছোটবেলায় এই গাছে মানে এত চুরি করেছি এই গাছটা থেকে, মানে প্রচুর আম পেরেছি। একবার তো মানে এই যে দেখছো সামনের এই পাঁচিলটা, মানে এইটা আগে এতটা ছিল না, ওই বিটটা দেখছো যেটা, এই বিটটা, এই বিট মানে নেড়া ছাদ ছিল, তো নেড়া ছাদ থেকে এখান থেকে এই নিচে এই অবধি পুরো মানে আম, পুরো গাছ ফাঁকা করে দিয়েছিলাম আম পেরে। আম গাছ থেকে যত আম ছিল ওইখানে হচ্ছে, ওটা যে অ্যাসবেস্টার দেখছো ওটাকে টালি ছিল, তো ওরম টালির ওপরে বেয়ে বেয়ে উঠে পুরো আম গাছে যত আম ছিল সব ফাঁকা করে ওই ব্যাগ শুদ্ধ ওই একতলা থেকে নিচে লাফ দিয়েছিলাম। আর যে থাকতো সেই মানে লাঠি নিয়ে উঠেছিল আর কি ছাদে। হ্যাঁ, যে আমাদের বাড়ি এদিকে একটা আবার পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছে খুব একটা বেশি পেয়ারা হয় না, না মা বলো? কই সেরকম তো পেয়ারা আগে হতো, এখন হয় না। বলেছে ঢাকিস দেখিস কত পেয়ারা, পাকাগুলো খাওয়া যায় না, পোকা হয়ে যায়। এগুলো তো বড়ই হচ্ছে না, দেখো কত ছোট ছোট। জানলা বন্ধ করবো না, বৃষ্টিটা আগে আসুক। কি সুন্দর হাওয়া দিচ্ছে। কি না, বৃষ্টি পড়ুক সব বন্ধ করে দেবো। লা 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 লা। ভাত হয়েছে, এটা লাউ চিংড়ি না কি মা বললে, এটা চাল কুমড়োর ঘন্ট। ও চাল কুমড়োর ঘন্ট, ভাত, আর এখানে বাটি ভরা মাংস, আর এখানে আম জল। আর ঝড় হতে হতে মেঘই কেটে গেল, এখনো পুরো গুরুম গুরুম করেই চলেছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। লাকালাটা বলো। মারামারি হচ্ছে, টিভি নিয়ে মেয়ে আর মায়ের মধ্যে মারামারি চলছে। দিদিভাইয়ের জন্য এটা এনেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, এই হারটা, এটা দিদিভাইকে এখন দেব, দেখি ওর কিরকম লাগে। চলো, ওর ছবিটা তোলো, ঢং করছে দেখো, গলায় পর গলায় পর, আরে গলায় এটা পরে দেয়, কেমন হয়েছে? অ্যানিভার্সারি গিফট ভালো লাগবে। ছবি তুলবে এর সাথে, যে ও তাহলে ওটা ইয়েতে দিতে পারবো। তাকা এখানে, এদিকে তাকা, এই যে ভালো লাগছে না? ভালো লাগছে।
দেখাওনি তুমি এতক্ষণ, দেখাওনি? এই যে এতক্ষণ দুজনে মিলে মারপিট করছিল। দেখিয়ে দিচ্ছি ওটা আমি। এই যে পাকা বুড়ি, এই যে পাকা বুড়ি, এই যে চলে এসছে পাকা বুড়ি। ওরে বাপরে ঢং দেখো না, এই যে ক্যামেরা দেখে যেমন নামবে, মা করে দাও, মা করে দাও মামাম। সুন্দর হয়েছে বাবা উইদাউট কোনো ঢং করলো, এটা কোনো এক্সপ্রেশন নেই দেখো। ডং করছিস কেন? এরা ক্যামেরা আজু করে দাঁত বের করে একটা হাসি দিয়ে দিল। মায়ের জন্য কিনবো, মায়ের জন্য হচ্ছে চন্দানি পালসের সেট দেখেছি, সেটা মায়ের জন্য নিয়ে আসবো। এটা হচ্ছে মায়ের অনেক দিনের ইচ্ছে, চন্দানি পালসের একটা। মায়ের মুখটা দেখো কিরকম হয়ে গেছে, কাচুমাচু হয়ে গেছে। এখন তো তুমি না বলবে, কিন্তু আমি তো তোমাদের অনুষ্ঠানে পড়তে পারবো। না মা, ওটা কি মুখ তোর কিন্তু দামি জিনিস, একদম দেবে না। আমি অনুষ্ঠানে পড়বো আমি না। তোকে না করেছি। ও মা, আর এই যে একমাত্র দর্শক বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দর্শক দেখ, তোমার বাবার আর কাউকে দেখানোর দরকার নেই, তোমাকে দিচ্ছি। আমাকে যদি তুমি দিস হ্যাঁ। তখন আমি তো সবাইকে দিতেই পারি, আমার হয়ে হ্যাঁ। যাবে। আমি কখনো হ্যাঁ, তোকে তোকে না করেছি। আমি না অনুষ্ঠানে করেছি। পড়ে যাবো, বাহ, শোন না, আমি বলছি ভালো অনুষ্ঠান নেই বলবে, শোন বলবে বাহ। উফ, দোষী দোষী একখানা, হ্যাঁ, আমার এটা দোষী হয়েছে। ব্যাঙ্গানু, ব্যাঙ্গানু। কিছুই তো নেই, সুন্দর হতেই পারে তাই না? আমার কারোর চোখে তো তোর জন্য বড় বড় ওটা ভালো লেগেছে। এইটা কাকনের পছন্দ হয়েছিল। বলেছি দিদি ভাইয়ের এটাই পছন্দ হয়েছে, হ্যাঁ। ওর গোল গোলটা পছন্দ। গোল গোলটা আবার আমার ব্যাপক লেগেছে। গোল গোলটা আমার ভালো লাগে। গোল গোলটা ওটা ফুটছে, এটা যেমন পড়লে একটা জমকা। ঠিক আছে, অদল বদল দুটো দুরকম ডিজাইনের তো, ওটা খুব ভালো, মানে ওটা খুব আনকমন দেখতে Uncommon অ্যাকচুয়ালি। দেখতে, হ্যাঁ। ওই গোল গোল তো খুব আনকমন দেখতে, আমার ওটা প্রথমে চোখে লেগে গেছে আমার। ও খুব কনফিউজ ছিল। ও সব কিছুতে কনফিউজ। হ্যাঁ, ও বারবার বলছে এটা নেবো, আমি বললাম এটা তাহলে দিদি ভাইয়ের জন্য নাও। একমাত্র ওকে পছন্দ করতে গিয়ে কনফিউজ হয়নি। এই কনফিউজ, এই আংটিটা আরে কনফিউজ হওনি সেটা তো বড় কথা নয়। খারাপ, কি সুন্দর না আংটিটা। এই এটা তো কবে এলো, এটা দেখিনি তো। এই দিদি 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 দিদি, ওই যে ওর আংটি ছিল একটা বিয়ের আগে, সেটা এইভাবে ভেঙে তোল, গেছে। সুন্দর করে তোলে। এটা তোলার কি চিরি হলো দা। আর মুনিয়া সমানে লাফালাফি করে চলেছে। করলে তো ছবি তুললে। ফাইনালি আমাদের পিৎজা এসছে। দেবু কারোর কথা শুনবে না, শুধু এখন খাবে। এবার মজা পাচ্ছিস ভাই? এবার মজা পাচ্ছিস? কিরে ভাই বল, ওই বল এবার মজা পাচ্ছি কতটা? এই যে কিমা গুলো